এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাব আজ থেকে বাড়বে বৃষ্টি। আগামী 2 দিন ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 29শে জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার ওপর ফের দুর্যোগের কালো মেঘ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ, যা আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে 30 এবং 1 তারিখ এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাবে আগামী 2 দিন কোথায় কেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কী বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি, কোথায় নিম্নচাপটি অবস্থান করেছে। তো বায়ুঝাপটা মডেলে আমরা দেখে নেব নিম্নচাপের অবস্থান। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঠিক উপকূলবর্তী এলাকায় অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাংলাদেশে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপের এই মুহূর্তে কিন্তু সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে এই জেলাগুলিতে বা উপকূলবর্তী এলাকাগুলিতে এখানে ঘন্টায় সর্বোচ্চ এখানে 35 থেকে 45, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে কিন্তু ব্যাপক দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখতে পাচ্ছি, এখন দেখুন এই মুহূর্তে 40, কোথাও 45, কোথাও 39 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এখানে 30 থেকে 40 এবং বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে উপকূলবর্তী এলাকায় সব থেকে বেশি হওয়ার গতিবেগ রয়েছে এখানে 38 থেকে 40, 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে কিন্তু দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে। আজকে রবিবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে সকাল থেকে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। ভোর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্রে একেবারে তীরবর্তী যে সমস্ত এলাকায় নামখানা, ফিরোজগঞ্জ, তার সঙ্গে হলদিয়া, এদিকে গোসাবা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে মেদিনীপুর, দীঘাকান্দি, এই যে জেলা উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, এই এলাকাগুলিতে আজকে ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা ও মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এবং এর পাশাপাশি আজকে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, ওপরের এলাকা সহ নদিয়া দক্ষিণাংশের এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে সকালের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি আজকে বাংলাদেশে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে বা ভোর থেকে লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি আজকে দিনের বাকি অংশ কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে ওপরের জেলাগুলিতে, যেমন পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি রয়েছে। এদিকে আরামবাগ,
কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকাতে আজকে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিন্তু রয়েছে। সেই তুলনায় ওপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূমে বেশিরভাগ এলাকায়, মুর্শিদাবাদ জেলা, উত্তর নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনায়। এদিকে আগামীকাল সোমবার 30 তারিখ দুর্যোগ আরও কিছুটা বাড়বে, যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে এগোবে, যার ফলে আগামীকাল সোমবার দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলাদেশে খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় ওপরে কিন্তু তার শক্তিটা ক্রমশ বৃদ্ধি করতে থাকবে, যার ফলে আগামীকাল মঙ্গলবার গিয়ে বৃষ্টি বাড়বে। উপকূলবর্তী 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামীকাল থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা। নিম্নচাপের ফলে বৃষ্টি যেমন বাড়বে, পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া ঝাপটা বাড়তে থাকবে। বুঝতেই পারছেন আগামীকাল থেকে নিম্নচাপটি তার শক্তি বৃদ্ধি করতে থাকবে। দেখুন, ফলে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নদিয়ার বিভিন্ন এলাকায়, উত্তর 24 পরগনা, রূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরখোলা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, শ্যামনগর, শান্তিপুর, মংলা, জিয়াননগর অর্থাৎ বাংলাদেশে খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার। পাশাপাশি উত্তর 24 পরগনা, নামখানা, ফিরোজগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে ওপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়াতেও আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে, যেহেতু নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে। নিম্নচাপটি আগামীকাল উপকূলে থেকে আরও একটু ভেতরের দিকে প্রবেশ করবে অর্থাৎ ভূভাগে ধীরে ধীরে প্রবেশ করবে এবং পরবর্তীতে নিম্নচাপটি যে অভিমুখ সেটা কিন্তু থাকবে ওড়িশার দিকে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা ভিতর দিয়ে যাওয়ার পর নিম্নচাপটি সম্ভাব্য গতিপথ সেটা কিন্তু হতে চলেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়ে বা কিছুটা পূর্ব মেদিনীপুর হয়ে কার্যত ওড়িশা দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আগামী 30 তারিখ বা 1 তারিখ মধ্যে নিম্নচাপটি ওড়িশার ভিতর দিয়ে প্রবেশ করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে, যার ফলে সোমবার তো বৃষ্টি রয়েছে, মঙ্গলবারও কিন্তু ওড়িশা এবং আশেপাশে যে সমস্ত লাংওয়া জেলাগুলি যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে আগামী 30 তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে, যেহেতু 30 তারিখ নিম্নচাপটি এই পথ ধরে ধীরে ধীরে ওড়িশার দিকে এগোবে। 30 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার 1 তারিখ কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে, তবে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমে যাবে, যেহেতু নিম্নচাপটি অনেকটা দূরে সরে ওড়িশার একদিকে বালাসর সংলগ্ন জামশেদপুর এই এলাকায় অবস্থান করবে, ফলে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির মাত্রা কমবে। যদিও বৃষ্টি ওই দিনও লক্ষ্য করা যাবে, বিভিন্ন জেলায় ঝিপঝিপে বৃষ্টি কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 1 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো বুঝতেই পারছেন নিম্নচাপের প্রভাবে টানা 3 দিন বৃষ্টি হতে পারে, তার মধ্যে 30 তারিখ থেকে 1 তারিখ সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। আবার মঙ্গলবার 1 তারিখ নিম্নচাপটি ওড়িশার ভিতর দিয়ে যাওয়ার পর কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গিয়ে আকাশটা
খানিকটা হলেও পরিষ্কার হতে দেখা যাচ্ছে এবং তারপরে বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আবারও ৫ তারিখ থেকে ৪ বা ৫ তারিখ থেকে অর্থাৎ জুন মাসের ৪-৫ থেকে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে আবারও ৪, ৫, ৬, ৭ এই দিনগুলিতে আবারও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ মাঝে মধ্যে ২-৩ দিন ছাড়াও আবারও কিন্তু বৃষ্টি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কেননা দফায় দফায় নিম্নচাপ তৈরি হচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে বৃষ্টি বেশি কয়েকদিন ধরে চলবে বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা।